প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকে আরও একবার শুভেচ্ছা জানাই তোমাদেরই ইউটিউব চ্যানেল রাই টিউটোরিয়াল সেন্টারের পক্ষ থেকে। ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাই টিউটোরিয়াল সেন্টার। আজকের আমাদের আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়টি হলো দশম শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এই ভিডিওটি মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওটির মাধ্যমে প্রশ্নমান 2 আলোচনা করা হয়েছে খুব সুন্দরভাবে। তোমরা সকলেই জানো কোভিড-19 জন্য তোমাদের সিলেবাস কমে এসেছে, সেই জন্য তোমাদের একটু বেশি বেশি করে প্রশ্নগুলি মুখস্থ করতে হবে। তাহলে আলোচনাটি শুরু করা হোক। 1 নম্বর, নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হতো? 2 নম্বর, ব্রাহ্ম সমাজের যে কোনো দুটি সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ করো। 3 নম্বর প্রশ্নটি হলো ফোর্ট উইলিয়াম কলেজ কে কবে কেন প্রতিষ্ঠা করেছিলেন? এই প্রশ্নটি এইভাবে ঘুরিয়ে আসতে পারে যে ফোর্ট উইলিয়াম কলেজ কী উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা হয়েছিল। 4 নম্বর প্রশ্নটি হলো যবইয বিখ্যাত কেন? 5 নম্বর প্রশ্নটি হলো স্বামী বিবেকানন্দের বেদান্তবাদ কেন নব্য? 6 নম্বর প্রশ্নটি হলো গ্রামবার্তা প্রকাশিকা কেন ব্যতিক্রমী পত্রিকা ছিল? বা এই প্রশ্নটি এইভাবে ঘুরিয়ে আসতে পারে যে গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার বৈশিষ্ট্যগুলি লেখো। 7 নম্বর প্রশ্নটি হলো বাংলার নারী শিক্ষার বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা কি ইতিবাচক ছিল? 8 নম্বর, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন? 9 নম্বর, সমাজ সংস্কারে নব্যবঙ্গদের ভূমিকা কি ছিল? 10 নম্বর, সংবাদ ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী? 11 নম্বর প্রশ্নটি হলো মেকলে মিনিট কি? 12 নম্বর, ভারতীয় শিক্ষা ব্যবস্থায় 1813 সালের সনদ আইনের গুরুত্ব কী ছিল? 13 নম্বর, মধুসূদন গুপ্ত কে ছিলেন? 14 নম্বর, বিজয়কৃষ্ণ গোস্বামী কে ছিলেন? 15 নম্বর প্রশ্নটি হলো ক্রমনিম্ন পরিশ্রুত নীতি বা ফিল্ট্রেশন থিওরি বলতে কি বোঝো? 16 নম্বর, ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে কেন বলা হয়? 17 নম্বর প্রশ্নটি হলো প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক বলতে কি বোঝো? 18 নম্বর প্রশ্নটি হলো ডেভিড হেয়ার স্মরণীয় কেন? বা এর অল্টারনেট কোশ্চেন আরেকটি করে রাখতে পারো, আলেকজান্ডার ডাফ স্মরণীয় কেন? 19 নম্বর, শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হতো? 20 নম্বর প্রশ্নটি হলো কি উদ্দেশ্যে কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? 21 নম্বর, 3 আইন কি? এটি কবে পাশ হয়? এর ঘোষিত বিষয় কি? অথবা এই প্রশ্নটি ঘুরিয়েও আসতে পারে 3 আইন বলতে কি বোঝো? তোমরা এই প্রশ্নগুলি খুব ভালোভাবে খাতায় লিখে নাও এবং এই প্রশ্নগুলির উত্তরগুলি তোমাদের প্রিয় স্যারের কাছ থেকে তৈরি করে নাও। 22 নম্বর প্রশ্নটি হলো উডের ডেসপ্যাচ কি? অথবা এই প্রশ্নটি এইভাবে আসতে পারে ভারতের আধুনিক শিক্ষা প্রসারে চার্লস উডের 2টি সুপারিশ লেখো। 23 নম্বর প্রশ্নটি হলো লালন ফকির কে ছিলেন? অথবা প্রশ্নটি এইভাবেও আসতে পারে লালন ফকিরের গানে কিভাবে সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ফুটে উঠেছে। 24 নম্বর প্রশ্নটি হলো হাজী মোহাম্মদ মহসিন কে ছিলেন? 25 নম্বর প্রশ্নটি হলো বিজয়কৃষ্ণ গোস্বামী কে ছিলেন? 26 নম্বর প্রশ্নটি হলো ভারতের পাশ্চাত্য শিক্ষা প্রসারে লর্ড বেন্টিকের ভূমিকা কী ছিল? 27 নম্বর, নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে হিন্দু প্যাট্রিয়ট কীভাবে জনমত গড়ে তোলে? এই প্রশ্নগুলিও মাঝে মাঝে 4 নম্বরেও এসে থাকে, তোমরা সেইভাবে তৈরি করে রেখো। 28 নম্বর প্রশ্নটি হলো কে কবে বামামোদিনী পত্রিকা প্রকাশ করেন? এই পত্রিকার উদ্দেশ্য কী ছিল? 29 নম্বর প্রশ্নটি হলো স্কুল সোসাইটি কে কবে কেন প্রতিষ্ঠা করেন?
অথবা এই প্রশ্নে ঘুরিয়েও আসতে পারে, স্কুল সোসাইটির উদ্দেশ্য কী ছিল। 30 নম্বর প্রশ্নটি হলো, অর্থাৎ লাস্ট প্রশ্নটি হলো, হুতুম প্যাঁচা নকশা গ্রন্থটির দুটি বৈশিষ্ট্য লেখো। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি সিলেক্ট করুন, যাতে তুমি সব নোটিফিকেশান পেয়ে যাও এবং তোমার প্রিয় বন্ধুদের শেয়ার করো।